মুক্তির সংগ্রামে হায়দার আকবর খান রণ একটি অনন্য নাম। ছাত্র জীবন থেকেই তিনি এই দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছেন, রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন তার আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। তার এই চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হায়দার আকবর রণ বাংলাদেশের যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ দেখতে পাননি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন সন্তান হচ্ছে হায়দার আকবর খান রণ, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য উত্তরের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। যে লক্ষ্য নিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত দারিদ্র্য চেতনার বাংলাদেশ গড়ার, সেই লক্ষ্য আজকে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনা পূরণ করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হায়দার আকবর খান রণরা যে স্বপ্ন দিয়েছিলেন সেই স্বপ্ন আজকে বাস্তবের পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি আবারও মনে করি যে হায়দার আকবর খান রণদের মতো এগুলো ত্যাগী নেতা যারা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তাদেরকে হারিয়ে জাতি একজন সূর্য সন্তানকে হারালো আজকে। আমি আবারও তার বিধি হাতের মাগফিরাত কামনা করি, তার সঙ্গে পরিবারের সমন্বয় জানাই। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের সঙ্গে আমাদের যে আদর্শিক পার্থক্য সেটি হলো একটি দার্শনিক পার্থক্য, কিন্তু একটি জায়গায় মিল ছিল, সেটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন। আমি তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা, অনেক অনুসারী যারা আছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাবার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশে এবং উপমহাদেশের ভিতরে যারা সমাজতন্ত্রের রাজনীতি করেন তাদের ভিতরে উনি একজন ব্যতিক্রমধর্মী সমাজতান্ত্রিক নেতা, যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপোষহীন লড়াই করেছেন। একই সঙ্গে উনি শ্রমিক শ্রমজীবী মানুষের লড়াইটা, গরিব মানুষের লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমি মনে করি উনি জাতীয় রাজনীতির একজন জ্যেষ্ঠ অভিভাবক। আমরা একজন অভিভাবককে হারালাম, শুধু জাতীয় রাজনীতির জন্যই নয়, বাম রাজনীতির জন্যও উনি অভিভাবক ছিলেন। আমি উনার আমি অকালই বলবো, কারণ 86 বছর বয়সে যখন মন্ত্রী হতে পারে তাহলে 82 বছর বয়সে উনি রাজনীতি করতে পারেন। সুতরাং আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ।